দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলেছিলাম পেঁয়াজের বাজার দরের কথা। আমি একজন কৃষক হিসাবে যতটুকু বুঝতে পারি আমাদের দেশে কি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে, কি পরিমাণ আছে, বছরে কতটুকু লাগে, এগুলো বুঝতে পারি অনেকটা। তো আমি বলছিলাম আপনাদেরকে যে পেঁয়াজ 100 থেকে 150 টাকা যাবে। বেশি দিন হয়নি, আমি 3-4 দিন আগে একটা ভিডিওতে বলছিলাম। তো দেখুন আজকে খাতুনগঞ্জে 65 থেকে 70 টাকা পার কেজি পেঁয়াজ চলতেছে। তাহলে 3 দিন থেকেই এই অবস্থা। ইন্ডিয়া এখনও পেঁয়াজ দিবে না বলছে। যতটুকু পেঁয়াজ দিচ্ছে এতটুকু আমাদের দেশের জন্য কিছুই না। তো এই পেঁয়াজটা আমি আপনাদেরকে বলছিলাম যে 100 থেকে 150 টাকা হবে। তো অলরেডি তো শতকের কাছাকাছি চলে যাচ্ছে। কারণ হচ্ছে 70 টাকা যদি পাইকারি বাজারে চলে তাহলে খুচরা বাজারে অবশ্যই 80 টাকা যাবে। এবং যে যেরকমভাবে নিতে পারে এরকমই নিবে আর কি ভোক্তা পর্যায়ে। তো এটাই হচ্ছে আমার একটা ক্ষুদ্র জ্ঞানের যে আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে পেঁয়াজের দামটা আসলে বাড়তেছে কেন। একটু খেয়াল করে দেখবেন রোজার মধ্যে কিন্তু পেঁয়াজের দামটা ছিল 40 টাকা। ভালো মানের পেঁয়াজ যেটা সেটাও 40 টাকাতে পাওয়া যেত। রোজা গেছে কয়দিন হয়েছে, ঈদ গেল, যাওয়ার পর থেকে আস্তে আস্তে বাড়তে সেই পেঁয়াজ এখন 65 থেকে 70 টাকা পাইকারি যাইতেছে। তাহলে চিন্তা করে দেখুন এই পেঁয়াজটা কোথায় যাবে। এখন আমাদের সিজন গেল কয় মাস হয়ে গেছে, 2 মাসও হয়নি আমাদের সিজন উঠে গেছে। এখন আরও 7 মাস 8 মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে। ইন্ডিয়ার পেঁয়াজের দিকে তাকাইতে হবে, এরপরে মিয়ানমারের দিকে তাকাইতে হবে, পাকিস্তানের দিকে তাকাইতে হবে, তারপরে পেঁয়াজ আসবে এরপরে। তো আমি এতটুকু বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে এবার আমাদেরকে 150 টাকা তো পেঁয়াজ কিনে খেতেই হবে। কারণ হচ্ছে পেঁয়াজের যে অবস্থা 150 টাকা আমাদেরকে কিনে খেতে হবে। তো যে কৃষক ভাইরা, আমি একজন কৃষক হিসাবে যে বলতে পারতেছি, যে কৃষক ভাইরা পেঁয়াজ রেখে দিয়েছিলেন রাখার জন্য, ওনারা অবশ্যই ভালো একটা মুনাফা পাবেন এবং ভালো একটা দাম পাবেন, এটাই। আর আমাদের যেটা ভুল হয়ে গেছিলো, আমরা টাকার লোভে যেটা করছিলাম সেটা হচ্ছে যে পেঁয়াজটা পুক্ত হয়নি সেই পেঁয়াজটা উঠে ফেলছিলাম। এই জন্যই আমাদের দেশে আরও ঘাটতি হয়েছে। তো এখন আমি যেটা বলবো একজন কৃষক হিসাবে, এটা আমাদের হয়তো ভুলেই ছিল। টাকার দিকে খেয়াল করলে হবে না, আমাদের দেশের জন্যও খেয়াল করতে হবে। এই চিন্তা থেকেই আমার আর কি এই ভিডিওটা করা। তো সবাই কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে পেঁয়াজের দামটা এমন পর্যায়ে চলে যাচ্ছে, জানি না কত থাকবে, কিন্তু আমি 150 টাকা পর্যন্ত ধরে রাখছি, কিন্তু এর বাইরেও যাইতে পারে, এর বাইরেও হতে পারে। এখন বাজারের উপর নির্ভর করবে। তো সব কিছু দাম যেহেতু বাড়তি, রসুন আজকে দেখেন আমাদের এলাকায় রসুন বিক্রি হইলো 80 টাকা কেজি, পার কেজি রসুন 80 টাকা বিক্রি হইলো। সেই রসুন এখন 200 টাকা, পাইকারি বাজারে 200 টাকা বিক্রি হচ্ছে। তাহলে খুচরা পর্যায়ে কোন পর্যায়ে চলে যাবে? তো এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা আর আমাদের কৃষকের অবস্থা। অবশ্য কৃষকরাই মানে লাভবান হচ্ছে, সব কিছুর দাম বেশি। তো রোদের কারণে সব ফসলই নষ্ট হয়ে যাচ্ছে, কাঁচা সবজি যেগুলো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্যই সব কিছুর দাম বাড়তি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছায় দিবেন। কারণ হচ্ছে আমার কথাগুলো শুনে যদি কোনো কৃষক উপকৃত হয়, কোনো ভাই উপকৃত হয়, এরা সবার জন্যই ভালো আর কি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাইছিলাম যে এলসির পেঁয়াজ, তখনও কিন্তু পেঁয়াজটা ছিল 45 থেকে 50 টাকা কেজি। এটা আমি 3-4 দিন আগের ভিডিও, এই ভিডিওটা থেকে আমি দেখাইছিলাম। তখনও 45 থেকে 50 টাকা পাইকারি কেজি চলতেছিল। কিন্তু এখন আজকে 4 তারিখ, আজকে দেখতেছি খাতুনগঞ্জে যাচ্ছে 65 থেকে 70 টাকা। চিন্তা করা যায় এই যে 4 দিনে কত টাকা কম বেশি হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের ভিডিও। এখন দিন দিন দাম বাড়বে, এটাই স্বাভাবিক, বাড়তেছে, এটাই স্বাভাবিক। কারণ যত শর্ট থাকবে তত আমাদের দাম বাড়বে। এটাই হচ্ছে আমাদের বাজারের নিয়ম আর কি, প্রতি নিয়মে এইভাবেই বাজার চলে। তো পেঁয়াজ আপনারা যারা স্টক করবেন না, কারণ হচ্ছে ভোক্তা যারা তারা স্টক করবেন না এই জন্য যে আরও শর্ট পড়ে যাবে। তাহলে দেখা গেছে আরও শর্ট পড়ে যাবে, আরও আমাদেরই ক্ষতি হবে। কৃষক পর্যায়ে আমাদের তেমন ক্ষতি হবে না, আমরা আমাদের খাওয়ার জন্য পেঁয়াজ রেখেই আমরা বাকিটা বিক্রি করি। কিন্তু যারা ভোক্তা, আমাদের দেশের ভোক্তা যারা পেঁয়াজ কিনেই খান,
ওনাদের আরও ক্ষতি হবে। ওনারা দেখা যাচ্ছে আরও শর্ট পড়ে গেল, পেঁয়াজের দামটা হুট করে ৳200 পর্যন্ত চলে গেল। এতে দেখা যাচ্ছে কি মানে বাজারের উপর একটা চাপ পড়ে যাবে, জনগণের উপর একটা চাপ পড়ে যাবে। আখেরি আমাদের জনগণেরই ক্ষতি হয়ে যাবে। তো আমি সবার কাছে অনুরোধ করব, কেউই যতটুকু দরকার আছে ততটুকুই কিনবেন, বাড়তি কিনবেন না। কারণ হচ্ছে যে বাড়তি কিনলেই বাজারের উপর একটা চাপ পড়ে যাবে। এই হচ্ছে আমার ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। এই আশা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।